হ্যালো ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি মাঝে মাঝে কিছু নোট টেকিং অ্যাপ নিয়ে মানে একটু ঘাটাঘাটি করি আর কি। তো আমি বেশ কয়েকটা নোট টেকিং অ্যাপ ইউজ করছি এর মধ্যে, এবং সবই বাই দ্য ওয়ে সবই ডকার ডকার বেসড আর কি, কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আজকের যে অ্যাপটা সেটার নাম হচ্ছে মেমোজ। আমি এটার এই গিটহাব রিপোজিটরির লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সো এটা কি বলে, ওদের ইসে বলা হচ্ছে প্রাইভেসি ফার্স্ট লাইট ওয়েট নোট টেকিং সার্ভিস, ইজিলি ক্যাপচার অ্যান্ড শেয়ার ইউর গ্রেট থটস। সো এটা দিয়ে কী করা যায়, ফেসবুকের মতন আপনি যে স্ট্যাটাস শেয়ার করেন ওরকমই, কিন্তু ফেসবুক না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আসলে নোট টেকিংয়ের জন্য। ফর এক্সাম্পল টু ডু, তারপরে এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো এই জিনিসটাই আমি লাস্ট কয়েকদিন ধরে ব্যবহার করছি আর কি। তো আসেন দেখি কীভাবে ইউজ করা যায়। প্রথমে আমি দেখাচ্ছি, আমার লোকাল কম্পিউটারে ডকার ডেস্কটপ ইনস্টল করা আছে। ঠিক আছে, যে ডকার ডেস্কটপ ইনস্টল করা আমার উইন্ডোজ 11 কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন। তো আপনার লিনাক্স ম্যাক যেটাই হোক না কেন, উইন্ডোজ ডকার থাকলেই এই জিনিসটা কাজ করবে। সো আগে লোকালি রান করে দেখাই। তো লোকালি রান করার জন্য আমার আসলে একটা ডকার কম্পোজ ফাইল লাগবে। আমি এই কন্টেন্টটা এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লোকালি রান করার জন্য আমি একটা কী করলাম, ডকার নামে একটা ফোল্ডার বানাইছি। ঠিক আছে, আচ্ছা এটা ফেলে দিই, আগে আমি টেস্ট করে দেখছি যাতে কোনো সমস্যা না হয়। সো ওই যে কন্টেন্টটা একটু আগে কপি করলাম, ওইটা আমি ডকার ড্যাশ কম্পোজ ডট ওয়াইএমএল মানে ইএমএল ফাইল, এইটা রিনেম করলাম, করে এটা নোটপ্যাড দিয়েই খুললাম। খুলে ওই যে কন্টেন্টটা পেস্ট করে দিলাম। এটার মানে হচ্ছে মেমোজ নামে একটা সার্ভিস তৈরি হবে, ডকার কম্পোজ ব্যবহার করতেছি। ঠিক আছে, মেমোজ নামে একটা সার্ভিস ব্যবহার হবে যেটা হচ্ছে এই নিউজ মেমো আর স্টেবল ট্যাগ এই ডকার হাব থেকে এটা ডাউনলোড করে নেবে। আর একটা ভলিউম মাউন্ট করছি আমি, এই যে কারেন্ট ডিরেক্টরি মানে যেখানে এই ডকার কম্পোজ ফাইলটা চলবে সেটা হচ্ছে সেই কনটেক্সটটা ডট তারপরে স্ল্যাশ দিয়ে মেমোজ নামের যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ও যত ডাটা আছে এটা সেভ করবে। আর পোর্ট হিসাবে 80 দিব না আমি, আমার লোকালি আমার 80 নাই, এই জন্য আমি দিচ্ছি 5233। এটা হচ্ছে আমার হোস্ট মেশিনের পোর্ট, যেটা ইন্টারনালি 5230-তে ম্যাপ করবে। সো যারা ডকার কম্পোজ জানে তারা আশা করি বুঝতে পারতেছেন। সো এই হলো আমার ডকার কম্পোজ। তো আমি কি করি, এটাতে এই ডি ডকার আমি অলরেডি আসি। আচ্ছা, সিএলএস যে ডি ডকারে আমি অলরেডি আসি। হ্যাঁ, এলএস করে দেখ। আচ্ছা, এলএস তো এখানে নাই। আচ্ছা, এই দেখেন এই ফাইলটা আছে অলরেডি আমার ডকার ড্যাশ কম্পোজ ডট ওয়াইএমএল। এখন সিম্পলি আমি লিখবো ডকার ড্যাশ কম্পোজ আপ। এটা দিলে আমারটা খুব দ্রুত তৈরি হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে দ্রুত তৈরি হবে না। ও বাই দ্য ওয়ে, আমি একটা কাজ করি, এটা আমি আপ না করে আমি ডাউন করে দিই, মানে ক্লিন আপ, এটা সব ডিলিট হয়ে গেল। আমি আপ করার আমি আবার আপ চালাই ডিটাচ মোড ড্যাশ ডি, এটা দিই, তাইলে আর আটকাই থাকবে না। দিলাম, এই যে চালু হয়ে গেছে। ঠিক আছে, পোর্ট নাম্বার কত দিয়েছিলাম মনে আছে তো, 52 কত একটু দেখি, 5233। ওকে, আমরা এবার কি করি, লোকাল হোস্ট 5233, এই যে চলে আসছে। মেমোজ আমার কিন্তু এখন লোকালি রান করতেছে। এখন কি করতে হবে, সাইন আপ করতে হবে। যে কোনো একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম নিজের পছন্দ মতন, কোনো সমস্যা নাই, সাইন আপ করলাম। সাইন আপ করে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমি সেটিংসে চলে যাই, ইউজুয়ালি গিয়ে সিস্টেম থেকে আমি অ্যালাউ সাইন আপ এটা অফ করে দিই। মানে আপনার লোকালি হোস্টেড হলে আসলে এটা অফ করার প্রয়োজন নাই, কিন্তু আমি অ্যাজুরও তো হোস্ট করছি, বা পাবলিকলি যখন হোস্ট করবেন আপনি যদি না চান যে কেউ সাইন আপ করতে পারবে, তাহলে এটা অফ করে দেওয়াটাই ভালো আর কি। কারণ আপনি তো চাইবেন না যে যে কেউ এসে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করুক। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে কাহিনী। এখন ধরেন এখানে লিখলাম, হাই দিস ইজ সামথিং আই ওয়ানা টেল। একটা ছবি দিব, ছবি আছে আসলে, দেখি তো কোনো ছবি দেওয়ার মতন কোনো ছবি কি আছে।
আচ্ছা আমার নিজের প্রোফাইল পিকচার আছে, দিয়ে দেখি তো কেমন দেখায়। আচ্ছা দিয়ে সেভ করলাম, এই যে দেখেন। তারপরে লিখলাম অ্যানাদার থিং, আরেকটা পোস্ট। তো ফেসবুকের মতন ওই যে কতক্ষণ আগে কয়টা আসছে, কোন ডেতে কয়টা মেমো আছে, এগুলো আসলে মেমো হিসাবে। তারপর ধরেন কি লিখবো, নাথিং টু সে, এটা কোনো বিষয় না, দিয়ে আমি একটা হ্যাশ দিলাম, ধরেন টু ডু হ্যাশ। তখন এই যে দেখেন এই টু ডু নামে একটা হ্যাশ তৈরি হবে এবং হ্যাশ দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এই সব টু ডু আল্লাহ যত নোট আছে এটা আমি ফিল্টার করলাম, দেখেন টু ডু দিয়ে সব নোটগুলো চলে আসতেছে। সো প্রিটি বেসিক একটা জিনিস, কিন্তু আমার কাছে প্রিটি পাওয়ারফুল মনে হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে আপনার নিজের হোস্ট করা সব ডেটা আপনার কাছে। এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। তো এটা হচ্ছে লোকাল হোস্টে দেখাইলাম। সেম জিনিসটা আমি একটু অ্যাজুরে হোস্ট করে দেখাই। অ্যাজুরে হোস্ট করার জন্য আমি প্রথম অ্যাপ সার্ভিসে চলে গেলাম। অ্যাপ সার্ভিসে গিয়ে ওয়েব অ্যাপ, নতুন একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করি, ঠিক আছে। ওয়েব অ্যাপ ক্রিয়েট করে আমি আমার ডিফল্ট একটা নিজের ক্রিয়েট করা ওয়েব অ্যাপ, আচ্ছা এখানে মেমো ওয়াইটি, মানে ইউটিউবে দেখাচ্ছে এই জন্য ডকার কন্টেইনার সিলেক্ট করলাম। লিনাক্স থাকলো, আমার ফ্রি প্ল্যানটাই সিলেক্ট হলো। আপনাদের মতন করে প্ল্যান সিলেক্ট করবেন। এখানে এবং লোকেশন দিয়ে, ডেটাবেজ আমার লাগবে না, নেক্সটে যাই। ডকার এখানে যা আছে থাকুক যে অবস্থা আছে। নেটওয়ার্কিং যা আছে তাই। অ্যাপ্লিকেশন ইনসাইট আমি নোতে সিলেক্ট করে রাখছি এবং সেটাই করতে পারেন আপনারা চাইলে। সো অ্যাপটা তৈরি হোক আগে, এই যে অ্যাপে করলাম। তো এইটা তৈরি হোক। বাই দ্য আমি এটা দেখাই দিচ্ছি যে এই জিনিসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ডকার কম্পোজ ইনস্ট্রাকশনটুকু লাগবে হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে দিয়ে দিব আমি একটু পরে কপি করে। ওখানে এই ডেটা ডিরেক্টরি হিসেবে এই যে আপনার হোম ডিরেক্টরির ভিতরে www রুটে মেমোজ নামে একটা ফোল্ডারে ডেটা সেভ হবে। মানে আমি চাচ্ছি আমার হোস্টিংয়ের ভিতরেই ডেটা সেভ করে রাখতে। আলাদা চাইলে অবশ্য কি বলে অ্যাজুরের যে ব্লব স্টোরেজ সেটা ব্যবহার করা যায়, বাট সিম্পল ওয়েতে আমি এটাই প্রেফার করি। আর এইটুকু করার জন্য এই যে ওয়েব অ্যাপ স্টোরেজ হোম এইটা পাওয়ার জন্য আসলে এই যে ওয়েবসাইট এনাবল অ্যাপ সার্ভিস স্টোরেজ এই নামে একটা তৈরি করতে হবে, একটা কি তৈরি করতে হবে যেটার ভ্যালু হবে ট্রু। সো এই দেখেন এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে যেহেতু আমি কি করি, এখন এখানে লিস্টে দেখা যাচ্ছে না, রিফ্রেশ করি, আরেকবার রিফ্রেশ করি, আসছে। এই যে এই সাইটে গেলাম, তারপরে এইমাত্র যেটা বললাম যে আমি কথাগুলো লিখে দিব ডেসক্রিপশনে, পুরো কন্টেন্টটাই দিয়ে দিব। কনফিগারেশনে গেলাম, তারপরে এখানে বলছি যে নতুন অ্যাপ বানানো লাগবে না। দেখেন ওয়েবসাইট এনেবল অ্যাপ সার্ভিস স্টোরেজ অলরেডি আছে, এটা ফলস আকারে আছে। এটা জাস্ট আমি লিখে দিব হচ্ছে ট্রু দিব, দিয়ে ওকে করব, ওকে করে সেভ করব, সেভ করে কন্টিনিউ দিব, দেয়া শেষ। এটা সেভ হোক আগে, সরি সেভ হলো। এইবার এই যে দেখেন ডেপ্লয়মেন্ট সেন্টারে চলে গেলাম। ডেপ্লয়মেন্ট সেন্টারে গিয়ে ওই সেম খালি একটু চেঞ্জ, এই যে ডকার কম্পোজের ভিতরের কন্টেন্টটা এইখানে দিয়ে দিব। আমি কপি করলাম, কপি করে এই যে সিঙ্গেল কন্টেনারটা চেঞ্জ করে ডকার কম্পোজ দিব। রেজিস্ট্রি হচ্ছে প্রাইভেট না, ডকার হাব, কারণ পুরো জিনিসটা ডকার হাব থেকে আসবে, ওই যে কন্টেনারের ইমেজটা, আর কিছু লাগবে না। দিয়ে আমি কি করব, এই যে বাইরে একটা ক্লিক করলাম, আদারওয়াইজ সেভ বাটনটা অ্যাক্টিভেট হচ্ছিল না, সেভে ক্লিক করলাম। তো এইটা হওয়ার পরে যেটা হবে, আমি ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করার পরে দেখেন এইটা মানে এই সাইটটা লোড করতে দিলাম, দিয়ে আমি একটু দেখি যে এই যে লগস নামে ডেপ্লয়মেন্ট সেন্টার সেকশনটাতেই আমি লগসে ক্লিক করলাম দেখার জন্য যে ওই ইমেজটা ডাউনলোড হচ্ছে কিনা, মানে স্ট্যাটাসগুলো দেখার জন্য আমি লগসে ক্লিক করলাম, দেখি। আচ্ছা দেখার আর দরকার নাই, কারণ এই যে দেখেন মেমোজ নামে যেহেতু চলে আসছে, হ্যাঁ। সো এই যে লগগুলো দেখাচ্ছে, এই যে মেমোজ রান করছে অলরেডি, এই যে
আর চলে আসছে, আরেকবার রিফ্রেশ দিব, চলেই তো আসছে, একটু সময় লাগতেছে, আরেকবার রিফ্রেশ দিই। এটা মানে কোনো একটা কারণে ডিলে হচ্ছে একটু, বাট এই যে লোড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যেটা বলছিলাম আমি, জাস্ট এখানে সাইন আপ করবেন, এবং যেহেতু এটা পাবলিকলি অ্যাক্সেসেবল, আপনি সেটিংসে ঢুকে ডিজেবল করে দেবেন সাইন আপ। সো এই হচ্ছে গিয়ে এই ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কী করবেন, খুশি আর কি আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।